তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্তদের সংবর্ধনা দিলেন বিধায়ক খগেশ্বর রায়। বুধবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন নবনিযুক্তদের ফুলমালা ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেন তিনি। সংবর্ধনার পর তারা বিধায়কের আশীর্বাদ গ্রহণ করেন এবং সংগঠনের শক্তি আরও বৃদ্ধি করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলসহ বিভিন্ন এলাকার তৃণমূল নেতাকর্মীরা। ঘোষিত কমিটিতে পুনরায় রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্বভার পান অরিন্দম ব্যানার্জি। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হয়েছেন সর্বাণী ধারা। রাজগঞ্জ শ্রমিক সংগঠন INTTUCর সভাপতি হয়েছেন শেখ উমর ফারুক। যুব সভাপতি নির্বাচিত হয়েছেন নীলাদ্রি বোস। সহসভাপতি হয়েছেন অসীম জ্যোতি বর্মন। এদিন বিধায়কের বাসভবনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন রাজগঞ্জ ব্লকের প্রত্যেকটি অঞ্চলের তৃণমূলের নেতৃত্বরা। গতকাল কলকাতায় ছিলাম, আমাদের BCWD শ্রেণী কমিটি মিটিং ছিল, তার চেয়ারম্যান আমি। কিন্তু গতকালে বিকাল 3 ঘটিকায় আমাদের জলপাইগুড়ি জেলার সাংগঠনিক ব্লক আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি গতকাল 3টার সময় জলপাইগুড়ি জেলার ব্লক মহিলা যুব INTTU যে কমিটিগুলো গতকাল ডিক্লেয়ার করেছে, তার জন্য গতকাল আমি আসতে পারিনি। গতকালই যাদের ডিক্লেয়ার করা হয়েছে, বিশেষ করে অরিন্দমকে বলেছি যে আমি যেহেতু কলকাতায় আছি, আগামীকাল আমি 9টার মধ্যে বাড়িতে পৌঁছাবো। তোমরা নবনিযুক্ত যারা পদাধিকার হয়েছে তোমাদেরকে সম্বোধনা দেবো। তার জন্য আজকে বাড়িতে আমি তাদেরকে ডেকে নিয়ে আসি। যেমন নবনিযুক্ত আমাদের পুনরায় দ্বিতীয়বার ব্লক সভাপতি হয়েছেন অরিন্দম ব্যানার্জি, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী নবনিযুক্ত হয়েছেন সর্বাণী ধারা, আমাদের যুব হয়েছে নীলাদ্রি বোস, আমাদের INTTUর সভাপতি হয়েছে শেখ উমর ফারুক এবং যুবর সহসভাপতি হয়েছে অসীম জ্যোতি বর্মন। তাদেরকে সম্বোধন দেওয়া হলো। আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অঞ্চলের সভাপতি আজকে যেমন উপস্থিত হয়েছেন, আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে থেকে শুরু করে এবং আরও প্রত্যেকটা অঞ্চলের প্রধানরা আছেন এবং যুব শাখা সংগঠন যারা আছেন, যেভাবে দেখছেন প্রায় কয়েকশো লোক আজকে প্রত্যেকে খুব আনন্দিত এবং তারা চিন্তা করছে যে আগামী 26শে বিধানসভা নির্বাচন এই যে কমিটি নতুন করে কমিটি ঘোষণা হলো, এদের মাধ্যমে আগামী 26শে বিধানসভা নির্বাচন যে বিজেপির এগেনস্টে যেভাবে লড়াই করবে তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। ভালোভাবে সবাই মিলে ভালোভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে 26শে রাজগঞ্জ বিধানসভা ওদের বক্তব্য রাজগঞ্জ বিধানসভা যেই প্রার্থী হোক না, রাজগঞ্জ বিধানসভা বিপুল ভোটে আমরা জয়ী হব। পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা এবং আমাদের সবার অনুপ্রেরণা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং যুব সমাজের আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়, আমাদের জেলার চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় মহাশয় এবং জেলার সভাপতি মাননীয়া মৌহগপ মহাশয়া, আমাদের সেই সঙ্গে যে আমাদের যত শাখা সংগঠন আছে সেই যুবর সভাপতি রামমোহন রায়, INTTUCর সভাপতি আমাদের তপন দে মহাশয় এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম মহাশয়া, তারা যে আমাদের 5 জনের উপরে যেই ভরসা রেখেছেন, আমরা এটা রাজগঞ্জ ব্লকের উপরে যে ভরসা রেখেছেন, রাজগঞ্জ ব্লকের আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছেন, যারা আমাদের সহযোদ্ধা আছেন, যারা সহকর্মী আছেন, আমরা সবাই মিলে দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে রাজগঞ্জ ব্লকে যেইভাবে কাজ করছি, দল আমাদের উপরে ভরসা রেখেছে। আমরা সবাই মিলে চেষ্টা করব সকল শাখা সংগঠন এক হয়ে চলে, মুষ্টিবদ্ধ হয়ে চলে তৃণমূল কংগ্রেসকে রাজগঞ্জ ব্লকে আরও শক্তিশালী করার। এবং আজকে যেই দায়িত্ব আমাদের দল দিয়েছে সেই দায়িত্ব আমরা সেদিনটাই পূরণ হবে যেদিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিপুল ভোটে এই রাজগঞ্জ বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যাকে প্রার্থী করবেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। তো আজকে দল যে দায়িত্ব আমাদের দিয়েছেন, আমাদের যুব সভাপতি নীলাদ্রি বোস, যুব সহসভাপতি অসীম জ্যোতি বর্মন, মহিলা সভানেত্রী সর্বাণী ধারা, INTTUCর সভাপতি শেখ উমর ফারুক, এখানে দল একটা জিনিস দেখিয়েছে যে আজকে যারা এখানে আমরা আসি কেউই আমরা 48 বছর পার করিনি। একদম তরুণ প্রজন্মের উপরে যে দায়িত্ব আজকে রাজগঞ্জ ব্লকের জন্য দিয়েছেন, আমরা সবাই মিলে সমবেতভাবে চেষ্টা করব যাতে এই দায়িত্ব আমরা পালন করতে পারি এবং দল যে আমাদের উপরে ভরসা রেখেছে সেই ভরসা পূরণ করার জন্য আমাদের সকল তৃণমূল কংগ্রেসের সৈনিকদের সঙ্গে পদ একটা কাউকে দায়িত্ব দিতে হয়,
সেই দায়িত্বের জন্য আমরা দায়িত্ব পালন করছি সবাইকে সঙ্গে নিয়ে, যাতে আমরা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে পারি, আরও প্রতিষ্ঠিত করতে পারি এবং 2026 সালে এই রাজগঞ্জের ভূমি থেকে বিজেপিকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিতে পারি, বাংলা বিদ্বেষী বিজেপিকে, বাঙালি বিদ্বেষী বিজেপিকে। সেই লক্ষ্যে অবিচল থেকে আমরা সবাই মিলে একসাথে লড়াই করব।